আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। সবাই যে কাজটা করবে, সবাই খুব দ্রুত চলে আসবে। আজকে হচ্ছে ম্যাথের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সো সবাই হচ্ছে আমরা দ্রুত ক্লাসে হাজির হব। আমি দেখতে পাচ্ছি ইন দ্য মিন টাইম আমরা অনেকে চলে আসছি। সেকেন্ড পিস আপ ওকে, ওকে, সবাই একটু খুব দ্রুত চলে আসো ভাইয়া, সবাই একটু খুব দ্রুত চলে আসো। দেখতে পাচ্ছি, ওকে, ওকে, আমরা একটু সবাই খুব দ্রুত চলে আসি ভাই, ঠিক আছে? একটু দ্রুত চলে আসবো। দেখতে পাচ্ছি অলমোস্ট এই হচ্ছে আমাদের চলে আসো। সব একটু একটু না, টায়ার্ড একটু দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই ক্লাসে চলে আসে। ওকে, সো আজকে হচ্ছে আমরা কয়টা টপিক থেকে বলবো। আজকে হচ্ছে আমরা কয়টা টপিক নিয়ে বলবো। কয়টা টপিক বলতে গেলে আজকে হচ্ছে আমরা মূলত সংখ্যা, মূলত সংখ্যা এইসব জায়গায় একটু ঝামেলা হয় আমাদের। মূলত সংখ্যা, মূলত সংখ্যা ছাড়াও হচ্ছে আমরা আজকে বর্গ, বর্গমূল এগুলো নিয়ে পড়বো। এরপর হচ্ছে আমরা ভগ্নাংশের বেশ কিছু ম্যাথমেটিক্স আমরা সলভ করবো, ঠিক আছে? মূলত সংখ্যা নিয়ে আসলে আমাদের অনেক ধরনের প্রশ্ন আছে। তো আমরা প্রতিটা প্রশ্ন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা সলভ করার জন্য, ঠিক আছে? সবাই একটু ভাই দ্রুত জয়েন হয়ে যাও, কারণ পরে হচ্ছে যে আমি আবার হচ্ছে তোমাদের মানে কোনো কিছু মিস করলে এটা আবার শুরু করতে পারবো না, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা অনেকে চলে আসছি। আর ইউর এক্সাম সিটিজিতে হবে, 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 ঠিক আছে? একদিনে তিনটা আমরা রিশিডিউল করার ট্রাই করতেছি, ঠিক আছে? সো আমরা রিশিডিউল করার ট্রাই করতেছি। আমরা হচ্ছে যে এবার একটু দেখো, আমরা আজকে আজকে টপিক গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যেমন এই মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এই কনসেপ্টটা যদি আমরা যদি ক্লিয়ার হই, এই কনসেপ্টটা যদি আমরা যদি বুঝি, তাহলে আমাদের অনেকগুলো মানে প্রবলেম কিন্তু একই সাথে তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? এটা বরাবরের মতো একটু কনফিউজিং একটা, তো বরাবরের মতো একটা কনফিউশনাল একটা আমাদের সবকিছু, ঠিক আছে? ওকে, আমরা শুরু করার ট্রাই করতেছি, ঠিক আছে? তো আমরা ঠিক আছে, ওকে ভাই, সবকিছু ঠিক আছে, প্যানিক করিও না, ঠিক আছে? সো আজকে আমরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার অনেকগুলো ব্যাপার নিয়ে জানবো। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? মূলত সংখ্যা, অমূলত সংখ্যার ব্যাপারগুলো নিয়ে আমরা জানবো। মূলত সংখ্যা মানে কি? মূলত সংখ্যা হচ্ছে ভাইয়া, মূলত সংখ্যার ইংরেজিটা কি? রেশনাল নাম্বার। আর অমূলত সংখ্যার ইংরেজিটা কি ভাইয়া? ইরেশনাল নাম্বার। সাধারণত হচ্ছে ভাইয়া বাস্তব সংখ্যাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। তাহলে আমার সাথে সাথে একটু বলো সবাই, বাস্তব সংখ্যাকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করি? বাস্তব সংখ্যাকে হচ্ছে ভাই আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে ভাইয়া মূলত সংখ্যা, আরটা হচ্ছে কি ভাইয়া? আরটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা। তাইলে বাস্তব সংখ্যাকে আমরা আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করি, যার একটি হচ্ছে আমাদের মূলত এবং আরেকটি হচ্ছে আমাদের অমূলত সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে, ভাই মূলত সংখ্যা আপনারা কাকে বলেন স্যার, অমূলত সংখ্যা আপনারা কাকে বলেন? এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে? এগুলা আমরা কারে বলি, বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, দেখো মূলত সংখ্যা আমরা কাকে বলতেছি ভাইয়া? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে, একটু মনোযোগ দিব, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে। আমরা ছোটবেলায় পড়ছিলাম √3 একটি মূলত সংখ্যা প্রমাণ করো, p/q একটি মূলত সংখ্যা কেমনে হচ্ছে, ঠিক আছে? সো এই জায়গায় দেখো ভাইয়া, যখন একটা সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়, অর্থাৎ মূলত সংখ্যা সবসময় কি হবে ভাইয়া? পূর্ণ সংখ্যা হবে।
এটা আমরা বস্তুত বস্তুত আমরা বুঝতে পারছি, অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা যায় তাকে হচ্ছে ভাই মূলত সংখ্যা। যেমন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন দেখো যেমন 2/3 একটা মূলত সংখ্যা, কারণ এখানে 2 পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। যখন একটি সংখ্যাকে আমি যখন পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে মানে পূর্ণ সংখ্যা আকারে যখন প্রকাশ করতে পারবো ওটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা। আর বিভিন্ন ধরনের রুলস আছে, রেগুলেশনস আছে, আমরা এগুলো আজকে একটা একটা করে আমরা সলভ করব, ঠিক আছে? সো দেখো আমরা কিছু জিনিস দেখি, যেমন 5 একটি মূলত সংখ্যা, সিঙ্গেল 5 একটি মূলত সংখ্যা, 5 যে কোনো একটা সিঙ্গেল সংখ্যাই ভাই মূলত সংখ্যা। কারণ মূলত সংখ্যা মনে করো 7, 7 ও একটা মূলত সংখ্যা, কারণ এর নিচে মনে মনে 1 নাই ভাইয়া, এটাকেও ভাইয়া তো পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাচ্ছে। যে কোনো সিঙ্গেল সংখ্যায় কিন্তু আমরা কি বলতে পারি ভাইয়া, মূলত সংখ্যা বলতে পারি। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? মূলত সংখ্যা কি জিনিস আমরা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ভাইয়া। আমরা মূলত সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, মূলত সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? মূলত সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, মূলত সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মূলত সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু করে জানাও। এরপরে বিভিন্ন ধরনের মূলত সংখ্যা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, ক্লিয়ার? তাহলে ভাই দেখো আমরা একটু পড়ালেখায় ফিরি, অন্য ধরনের কিছু পড়ালেখা করব, ঠিক আছে? অন্য ধরনের পড়ালেখা করবে, ধরো না অন্য ধরনের পড়ালেখা করবে, ঠিক আছে? তাহলে দেখো 2/5, 2/5 কি একটা 2/5 এটা একটা ভগ্নাংশ না ভাইয়া? এটা একটা ভাইয়া ভগ্নাংশ না, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া -3/5, -3/5 এটা একটা ভগ্নাংশ, এটা একটা ঋণাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা। এখন কথা হচ্ছে এটা কি ভাইয়া মূলত সংখ্যা? এখন কথা হচ্ছে এটা কি ভাইয়া মূলত সংখ্যা নাকি? আমাকে একটু ভেঙে দাও। এবার এরা কি ভাইয়া মূলত সংখ্যা নাকি আমাকে একটু ভেঙে দাও, ঠিক আছে? 2/5 -3/5 এরা কি ভাইয়া মূলত সংখ্যা? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় এটা কি ভাইয়া মূলত সংখ্যা? মূলত সংখ্যা কিনা বলো ভাইয়া, ঠিক আছে? সবসময় মনে রাখবা, যখন একটি সংখ্যাকে আমরা যখন একটা যে কোনো একটা সংখ্যাকে যখন ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে আমরা কি বলি? পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার, ঠিক আছে? পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কারা কারা মিলে হয় ভাইয়া? পূর্ণ সংখ্যা মিলে হয় ভাইয়া, পূর্ণ সংখ্যা হচ্ছে ভাইয়া ধনাত্মক, এখানে পজিটিভও থাকবে এখানে নেগেটিভও থাকবে, ঠিক আছে? পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হচ্ছে এখানের মধ্যে বিদ্যমান থাকবে। ক্লিয়ার আমার কথা? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? পজিটিভও থাকবে, তোমার নেগেটিভও থাকবে। তাহলে দেখো এখানে 3/5 এখানে 2 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 3 -3/5 এখানে 3 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন আছে। তো এটা ভাইয়া পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, এটা ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, একটা ভগ্নাংশ ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, ইটস নট মাই কনসার্ন। মাই কনসার্ন ইজ ভাইয়া ভগ্নাংশের লব এবং হর পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। ভগ্নাংশের লব এবং হর যদি ভাইয়া পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, দেন আই মাস্ট সে এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। আমার কথা কি ক্লিয়ার কিনা বল? আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিনা জানো? আমার কথা কি বুঝতে পারছো কিনা জানো? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ভাই সাউন্ড প্রবলেম হলে তো কোনো কথা না রে ভাই, কি যে বাজে বাজে কথা বলো। ঠিক আছে, বুঝাতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার। এরপর দেখো, এরপর দেখো, এরপরে দেখো, আচ্ছা আমি দেখতেছি, দেখবি? এরপর দেখো ভাইয়া, হুম, সবকিছু কি ঠিকঠাক আছে?
আচ্ছা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, ওটা ওই পাশ থেকে তোমার খুলতে হবে, ওটা দেখো। এখন ঠিক আছে, সাউন্ড এখন ঠিক আছে, সাউন্ড এখন ঠিক আছে, রিপিট হচ্ছে কেন? রিপিট হওয়ার কথা, ঠিক আছে এখন এখন ঠিক আছে, এখন আসলে ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা মাঝে মাঝে রোল করছে, ওটা হচ্ছে বুঝতে হবে। ওখানে চেক করেছে। হ্যালো, আচ্ছা আমাকে একটু জানাও দেখি ভাইয়া সবকিছু ঠিকঠাক? হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে ভাই। উদয়, আচ্ছা চলো। হ্যালো, আচ্ছা আমাকে একটু জানাও দেখি ভাই। ঠিক আছে, পারফেক্ট। এর চেয়ে আর পারফেক্ট কিভাবে হবে? ঠিক আছে, তাহলে দেখো সবকিছু ঠিকঠাক আছে রে ভাই, আর কোনো কথা না, ঠিক আছে, আর কোনো কথা না ভাইয়া, ঠিক আছে প্লিজ, প্লিজ এখন আর কোনো কথা না, আমরা সবাই একটু পড়ালেখায় ফিরবো, ঠিক আছে? তাহলে দেখো যে কোনো ভগ্নাংশকে আমরা কি বলতেছি, যে কোনো ভগ্নাংশ এটা ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, এটাকে কি বলতেছি আমরা? মূলত সংখ্যা বলতেছি। যে কোনো একটা ভগ্নাংশ ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, ঠিক আছে, তোমার যে কোনো একটা, ভাই পড়ার দিকে মনোযোগ দিই সবাই, যে কোনো একটা ভগ্নাংশ ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, এটার আমি কি বলতেছি ভাইয়া? মূলত সংখ্যা বলতেছি। ফাইন, ঠিক আছে, এদূর পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো আমি তোমাদেরকে কিছু জায়গায় আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, দেখো দেখো সবাই একটু দেখো, এই জায়গায় দেখো, যেমন দেখো দশমিক, আমরা পূর্ণ সংখ্যা বলতে গেলে কাদেরকে বলছিলাম? সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, প্রথম ক্লাসে পড়ছিলাম। কিন্তু ভাইয়া আমরা বলি নাই যে তুমি যদি দশমিক সংখ্যা হও তুমি কখনো পূর্ণ সংখ্যা হবা, ঠিক আছে? কিন্তু আমি ভাইয়া 12.5, 1.5 অথবা 8.5 এগুলোকে আমি মূলত সংখ্যা বলতে পারবো, ঠিক আছে? এগুলোকে আমি মূলত সংখ্যা বলতে পারবো। এখন কথা হচ্ছে আমি কেন এগুলোকে মূলত সংখ্যা বলতে পারবো? 12.5 এগুলো তো ভাই দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা হলে এদেরকে আমি পূর্ণ সংখ্যার অনুপাতে কিভাবে প্রকাশ করে বলো? এদেরকে আমি হচ্ছে ভাইয়া মূলত সংখ্যা বলতে পারবো। এখন কথা হচ্ছে এদেরকে আমি কোন বেসিসে কিংবা কোন কারণে আমি মূলত সংখ্যা বলতে পারবো? হ্যাভ ইউ এনি আইডিয়া? তোমাদেরকে কারো কোনো আইডিয়া আছে? 12.5, 15, 1.5 অথবা 8.5? তোমরা দশমিকটা দেখতেছো না, ঠিক আছে? এই যে দেখো দশমিক, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে দেখো এখন এই জিনিসগুলোকে আমরা কেন মূলত সংখ্যা তোমার বলতে পারতেছি? কারণ দেখো 12.5 এটাকে যদি আমি যদি 12, তো 12 দশমিকের পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা, তাহলে 125/10 করতে পারতেছি, ঠিক আছে? দশমিকের পর একটা সংখ্যা। 1.5কে আমরা কিভাবে কনভার্ট করতে পারতেছি? 15/10 কিভাবে কনভার্ট করতে পারতেছি? 8.5কে আমরা কিভাবে কনভার্ট করতে পারতেছি? 25/10 এভাবে করে আমরা কনভার্ট করতে পারতেছি, ঠিক আছে? এই পলিসি অনুযায়ী আমরা কনভার্ট করতে পারতেছি। আমি যখন এটার দশমিকটা যখন ভাঙলাম, তখন দেখো লব এবং হর খেয়াল করো, লব এবং হরে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি, লব এবং হরে আমি কি পাচ্ছি ভাইয়া? পূর্ণ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে? পূর্ণ সংখ্যা পাচ্ছি না ভাইয়া?
এখানে দেখো লব এবং হরে আমি কি পাচ্ছি, এই জায়গায় দেখো লব এবং হরে আমি কি পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি। যখনই আমি এটা দশমিক হোক অথবা যেই হোক, যখনই আমি একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ লবেও হবে পূর্ণ সংখ্যা, হরেও হবে, এই দুইটা জায়গায় যদি ভাইয়া পূর্ণ সংখ্যা যদি হয়, এই দুইটা জায়গায় যদি ভাইয়া পূর্ণ সংখ্যা হয়, দেন তুমি এটাকে কি বলতে পারবা, দেন তুমি এটাকে বলতে পারবা মূলত সংখ্যা। সবাই কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, তোমার যেরকম এটা অবস্থায় থাকুক না কেন, এটাকে যখন তুমি লব এবং হরকে যখন পূর্ণ সংখ্যার অনুপাতে যখন প্রকাশ করতে পারবা, এটাকে কি বলবো ভাইয়া, তোমার মূলত সংখ্যা বলবা। কনসেপ্ট ক্লিয়ার? ভাই প্রথমে বেসিক ক্লিয়ার থাকতে হবে। তোমাদের সবসময় অভ্যাস খারাপ কিরকম যারা ভাইয়া, ভাই 5টা অঙ্ক করাই দেন কিন্তু যেগুলো করা মানে এগুলো যাতে কমন আসে, এগুলো যাতে ফাউল কথা। প্রথমে বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার যদি থাকে তাহলে তোমার অঙ্ক যেভাবে আসবে না কেন তুমি সেভাবে পারবা। বুঝাতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? এই জায়গাটা কি বুঝছো ভাই? এই জায়গাটা কি তুমি বুঝছো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ইনশাল্লাহ ট্রাই করব। ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো আরো কিছু আইটেম দেখাই তোমাদেরকে। √25, √36, বলো দেখি ভাইয়া এগুলো ভাইয়া মূলত সংখ্যা কিনা? √25, √26 এগুলো আমাকে একটু জানাও দেখি ভাই, এগুলো মূলত সংখ্যা কিনা আমাকে একটু জানাও। এইসব জিনিস মূলত সংখ্যা কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু করে জানাও। এগুলো মূলত সংখ্যা কিনা আমার একটু জানাও। √25, √36, অথবা বলতে পারি √81, ঠিক আছে, √100, এগুলো মূলত সংখ্যা কিনা আমাকে জানাও। এগুলো কি মূলত সংখ্যা? কেন ভাইয়া মূলত সংখ্যা? কারণ তুমি যদি এগুলোর বর্গমূল করো, এগুলোকে যদি তুমি √বার করো, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? 5 পাচ্ছ। এটা যদি √বার করো, এখানে তুমি কত পাচ্ছ? 6 পাচ্ছ। এটারে যদি √বার করো, এখানে তুমি কত পাচ্ছ? 9 পাচ্ছ। এটারে যদি √বার করো, তাহলে তুমি এখানে কত পাচ্ছ? 10 পাচ্ছ। পূর্ণ সংখ্যা পাচ্ছ। প্রতিটাকে তুমি √বার করলে পূর্ণ সংখ্যা পাচ্ছ না? যেহেতু তুমি এটাকে পূর্ণ সংখ্যা পাচ্ছ এই জায়গায়, তাহলে এগুলোকে তুমি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারো। যখনই তুমি কোন একটা সংখ্যাকে অথবা কোন একটা কিছুকে পূর্ণ সংখ্যার অনুপাত রূপে তুমি যখন প্রকাশ করতে পারবা, তখন পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারবা, তখন তুমি তার কি বলবা? মূলত সংখ্যা বলবা। তার কি বলবো ভাইয়া? মূলত সংখ্যা বলবা। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাইয়া? কি কি বলবা? তারে মূলত সংখ্যা বলবো। আমি কি বুঝাইতে পারছি তোমারে? বুঝাইতে পারছি কিনা আমাকে জানাও। ক্লিয়ার কিনা বলো? প্রথম বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করার পরে দেন হচ্ছে তুমি তোমার ম্যাথমেটিক্সে যাবা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? ওকে, আজকে বেসিক্যালি আমি তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য আসছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? যেগুলো যেগুলো ম্যাথের সমস্যা ওগুলো আমাকে দিও। যেসব জায়গায় পারতেছো না ওগুলো আমাকে তো স্ক্রিনশট তুলে দিতে পারো ভাই। তোমরা না দিলে কি আমি কি বুঝবো? আমি তো ভাই আমি তো ভাই ফকির দরবেশ না। না বুঝলে আমাকে দিবা, আমি করে দিব। ঠিক আছে, আমি তো এমন না যে কোন একটা জিনিস তোমাদেরকে মিস দিছি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো, তাহলে যে কোনো বর্গমূল, যেসব বর্গমূলকে হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাকে আমি কি বলতেছি ভাইয়া? তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে বলতেছি হচ্ছে আমরা তোমার মূলত সংখ্যা বলতেছি, যেসব বর্গমূলকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। আচ্ছা ভাইয়া, তাহলে √2 এর উপর যদি বর্গমূল থাকে কিংবা 5 এর উপর যদি বর্গমূল থাকে, তাহলে এগুলোকে কি আমি মূলত সংখ্যা বলতে পারবো? এদের উপর বর্গমূল থাকলে এদেরকে কি আমি মূলত সংখ্যা বলতে পারবো ভাইয়া? পারবো কিনা বলো? বেসিকটা কোন বই পড়তে? বেসিকটা রিয়াজ রিয়াজ ভাইয়া বই থেকে তোমার পড়তে হবে। আমি ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো থেকে তোমার পড়তে হবে। এখন আমাকে জানাও, √2, √5 এটাকে কি আমি মূলত সংখ্যা বলতে পারবো? কেন ভাই মূলত সংখ্যা বলতে পারবো না? কজ এই √2 কিংবা √5 এখানে কোনোটাতেই হচ্ছে আমি পূর্ণ সংখ্যা পাবো না। এগুলো কোনোটারই মান হচ্ছে ভাইয়া, এদের কোনো পূর্ণ বর্গমূল করলে এদের এদের হচ্ছে ভাইয়া কোনো পূর্ণ সংখ্যা এদের ভ্যালু আসবে না। আসবে কি ভাইয়া? ফ্র্যাকশন নাম্বার, এবং তাও হচ্ছে ভাইয়া অসীম ফ্র্যাকশন নাম্বার। দ্যাটস ওয়াই এগুলোকে কোনো কাহিনী করা যাবে না। বুঝতে পারছি? এরপর দেখো, এখন যদি তোমার এরকম থাকে ⁸8, আচ্ছা 3, 8, 64, ঠিক আছে,
এগুলোকে তুমি কি সংখ্যা বলতে পারবো বলো? এই ধরনের থাকলে তুমি কি এদেরকে মূলত সংখ্যা বলতে পারবা? এই ধরনের থাকলে কি তুমি এদেরকে মূলত সংখ্যা ভাইয়া বলতে পারবা কিনা আমাকে বলো? এই ধরনের থাকলে এদেরকে তুমি মূলত সংখ্যা বলতে পারবা কিনা আমাকে একটু জানো। এই ধরনের থাকলে এদেরকে মূলত সংখ্যা বলতে পারবা না? কারণ ভাইয়া, কেন ভাইয়া এদেরকে মূলত এই ধরনের থাকলে এদেরকে মূলত সংখ্যা বলতে পারবা না? বলতে পারবা। এগুলো হচ্ছে ঘনমূল। এই রুটের এখানে যদি ভাইয়া কিউব থাকে, এটাকে কি বলা হবে ভাইয়া? ঘনমূল। ঘনমূল। দেখো, তুমি যদি √2 কিউব এটাকে যদি ভাঙো, ঠিক আছে, এই জিনিসটা মানে কি? রুটের উপর কিউব থাকা মানে কি? এই রুটের কোলে কিউব থাকা মানে কি? এটার ভ্যালু কত? 1/3। তাহলে এটাকে তুমি যদি ইলাবোরেট করো তাহলে কত হচ্ছে? 8 1/3। এইটার উপরে 1/3 থাকা যায় কথা, এই √কিউব থাকাও সেম কথা, ঠিক আছে। তারপর দেখো, এটাকে আমি কিভাবে ভাঙতে পারি? 2 কিউব রূপে ভাঙতে পারি। 2 কিউব 1/3। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারের উপর পাওয়ার থাকলে ভাইয়া গুণ হয়, ঠিক আছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হচ্ছে? গুণ হচ্ছে। 3 × 1/3। তাহলে দেখো 3 দিয়ে কাটাকাটি গেল, 2/1 which is 2। তাহলে ভাইয়া দেখো, এই কিউব মানে কত ভাইয়া? 2। আর 2 একটা কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? অর্থাৎ যেগুলোর ঘনমূল যাবে, যেসব জিনিসের ঘনমূল হবে, ওগুলাও কি ভাই? একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ও তোমার ওগুলো হচ্ছে ভাইয়া তোমার মূলত সংখ্যা। তারপর এটাকে দেখো, কত হচ্ছে? 64 1/3, ঠিক আছে। এরপরে দেখো 4 কিউব 1/3, ঠিক আছে। 4 3 ইন্টু 1/3 কাটাকাটি, ঠিক আছে। এরপর কত? 4 1 1 which is কত ভাইয়া? 4। which is কত ভাইয়া? 4, ঠিক আছে। which is কত ভাইয়া? 4। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? কঠিন লাগার তো কিছু নাই, কঠিন লাগার তো কিছু নাই। অর্থাৎ যেগুলোর ঘনমূল যাবে, ঠিক আছে। 2 কিউব মানে কি ভাইয়া? তুমি 2 কে 3 বার গুণ করতেছো। 2 কে যদি 3 বার গুণ করো তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8। 4 কিউব মানে কি ভাইয়া? 4 কে তুমি 3 বার গুণ করতেছো। 4 কে যদি 3 বার গুণ করলে কত হচ্ছে? 4 4 16, 4 4 16, 4 16 কত? 64, ঠিক আছে। এইভাবে তো তুমি তোমার করতে পারো। কিউব মানে হচ্ছে 3 বার, বর্গমূল মানে হচ্ছে 2 বার। কিউব মানে হচ্ছে ভাইয়া 3 বার, বর্গমূল মানে হচ্ছে ভাইয়া 2 বার। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো? তাহলে ভাইয়া কারা কারা মূলত সংখ্যা? তাহলে ভাইয়া যে কোনো সংখ্যার বর্গমূল, যে কোনো সংখ্যার যখন বর্গমূল যখন পূর্ণ সংখ্যায় হবে, তাকে আমরা কি বলতে পারতেছি? যে কোনো সংখ্যার বর্গমূল স্কোয়ার রুট যখন পূর্ণ সংখ্যায় হবে, তাকে আমরা কি বলতে পারতেছি? মূলত সংখ্যা। শুধু বর্গমূল না, যে কোনো সংখ্যার ঘনমূল, এটাও যদি ভাইয়া পূর্ণ সংখ্যায় হয়, দ্যাট উই মাস্ট সে এটাও হচ্ছে ভাই একটা মূলত সংখ্যা। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই মূলত সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট আশা করি ক্লিয়ার সবার, ঠিক আছে। কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার। এরপর দেখো, ঠিক আছে, এবার দেখো অমূলত সংখ্যা কি জিনিস। অমূলত সংখ্যা মানে ইজি কথা হচ্ছে, যে সংখ্যাটা মূলত নয়, যে সংখ্যাটা মূলত হবে না, ওটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা, ঠিক আছে। অমূলত সংখ্যা কি হইতে পারে? অমূলত সংখ্যা হইতে পারে অসীম সংখ্যা, ঠিক আছে। অমূলত সংখ্যা কি হইতে পারে? সসীম হবে না কখনো। এটা কি হবে ভাই? অসীম হবে, পৌনঃপুনিক হবে, ঠিক আছে। মানে সিম্পল একটা জিনিস আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। তোমাদের মানে অসীম সংখ্যা বলতে গেলে, যেমন দেখো আমি তোমাদেরকে একটু যদি এক্সপ্লেন করি, যেমন দেখো √3, হ্যাঁ, √3 এর মান কত? 1.7325 ডট 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 ডট, মানে অসীম ভ্যালু, কোনো ফিক্স নাম্বার না, ঠিক আছে। এরপরে মনে করো √5, এটার ভ্যালু তুমি বের করো, অসীম মান আসবে, ঠিক আছে। অথবা যে ভ্যালুটা আসবে এটাকে তুমি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারবা না, বিকজ এটা তোমার ইনফিনিট। এই মূলত সংখ্যার মেইন সূত্র হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে তোমার কি? ইনফিনিট। এটা তোমার কি ভাইয়া? ইনফিনিট। বুঝাইতে পারছি ভাইয়া? অসীম। বুঝাইতে পারছি? অসীম হবে অথবা পৌনঃপুনিক হবে, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা বাদে যে কোনো সংখ্যার উপর দিয়ে কি থাকবে ভাইয়া? এখানে রুট থাকবে। তো তুমি যদি এখানে যদি সলিউশন করতে যাও, ঠিক আছে, যেমন এখানে আমি যদি √5 এর যদি ভ্যালু নির্ণয় করি, তাহলে কত আসবে? 2.2306 ডট 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 ডট, এরকম অসীম ভ্যালু আসবে। এটা হচ্ছে তোমার অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা চিনা একদমই ইজি, ঠিক আছে। অমূলত সংখ্যা চিনা একদমই হচ্ছে ইজি। আমি ভাই বুঝাই দিব না ঈশান, এইভাবে করে কখনো ক্লাসে প্রশ্ন করে না ভাই।
ক্লাস আমি টপিক পড়াচ্ছি একটা, তুমি তুমি ভাইয়া প্রশ্ন করতেছো আর একটা, তখন ক্লাসে যেটা কনসেন্ট্রেশন, সবার কনসেন্ট্রেশনটা সরে যাবে। তোমাদেরকে যদি কোনো, যদি আমি যখন কোয়েশ্চেন নিয়ে যখন বল দিব, তখন হচ্ছে তুমি আমাকে কোয়েশ্চেনটা করো। এখন তুমি যদি আননোন একটা কোয়েশ্চেন করলা, তখন ক্লাসে যেটা মেইন টপিক, ওই ক্লাসের মেইন টপিকটা হচ্ছে তোমার হারাই যাবে। বুঝাতে পারছি? তোমাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, ওই সব জায়গায় করো ভাইয়া প্রশ্ন। যে বেচে প্রশ্ন ঠিক ওই বেচে করি ভাইয়া। তখন হচ্ছে আমি তোমাদেরকে গুছিয়ে, তোমাদের কি কি প্রবলেম আছে, কোথায় কি কি প্রবলেম, এগুলো সবকিছু আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝাইতে পারছো ভাইয়া? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে। এরপর দেখো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। যেমন নিচের কোনটি মূলদ সংখ্যা, এখানে একটা আমাকে ভাইয়া নিচের কোনটা মূলদ সংখ্যা, নিচের কোনটা মূলদ সংখ্যা আমাকে একটু জানাও। নিচের কোনটি মূলদ সংখ্যা আমাকে জানাও। ঠিক আছে, তুমি হয়তোবা তোমাদের টেলিগ্রাম অথবা আদার্স জায়গায় তুমি তোমার করো। ঠিক আছে, আবার তুমি যেটা কোয়েশ্চেন করছো এটা হচ্ছে তোমার আইবি এর ক্ষেত্রে প্রশ্নটা আসবে, বিউপির ক্ষেত্রে প্রশ্নটা আসবে, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে প্রশ্নটা আসবে। ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাই এখানে মূলদ সংখ্যা কোনটা, এই জায়গায় মূলদ সংখ্যা কোনটা আমাকে একটু জানাও। ঠিক আছে, অসীম মানে কি ভাইয়া, যার ভ্যালু হচ্ছে ভাই অসংখ্য, যার ভ্যালুর কোনো শেষ নাই। এই জায়গায় আমার মূলদ সংখ্যা কোনটা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাবা সবাই মূলদ সংখ্যা কোনটা। ঠিক আছে, অনেকে তো অনেক কিছুই বলতেছো। ঠিক আছে, 2/18 কি মূলদ সংখ্যা হবে? কখনোই হবে না। 2/18 সমান কত? 9 2 18, 9 2 18। আলাদা যদি করি √9, 9 × 10, 2। ঠিক আছে, আলাদা আলাদা যদি করে দিই রুট, তাহলে এখানে এখানে কত হচ্ছে 2 3√2। তাহলে এটা কখনো তোমার মূলদ সংখ্যা হবে না। কস এখানে √2 কি ভাইয়া? √2 তো তোমার অমূলদ সংখ্যা, কস √2 এর ভ্যালু হচ্ছে তোমার অসীম। ঠিক আছে, এই জায়গায় দেখো 12, 12 সমান কত ভাইয়া? 3 4 12। ঠিক আছে, তাহলে আলাদা করে দাও, যারটা রুট তাকে দিয়ে দাও। √4 সমান কত? 2√3। তো এখানে কি ভাই √3 এর মান হচ্ছে অসীম। তাহলে এই জায়গায় দেখো √27, √27 কে তুমি কিভাবে ভাঙবা? √27 তুমি যদি ভাঙো তাহলে কত হচ্ছে? 3 9 27। আলাদা আলাদা করে দাও, √9 × 3, √3। ঠিক আছে, √9 সমান কত? 3√3। এটাও হচ্ছে ভাই অসীম একটা ভ্যালু আসবে, তার মানে এটাও তোমার মূলদ সংখ্যা না। এই জায়গায় যদি একটু আমি যদি ইলাবোরেশন করি, এই জায়গায় যদি একটু ইলাবোরেশন করি তাহলে কত পাচ্ছি? এই জায়গায় যদি করি, ঠিক আছে, এটা যে কথা 1/3 ও সেম কথা। তাহলে কি করলাম? 2 কে আমি 2 এর কিউব করলাম 1/3। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে কি হয় ভাই? গুণ হয়। পাওয়ারে কি হয়? গুণ হয়। কাটাকাটি দিলাম, তাহলে থাকতেছে কত? 1। 2 এর উপর পাওয়ার কত? 1। 2 এর উপর পাওয়ার 1 সমান কত? 2। তাহলে 2 কি পাচ্ছি? এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, 2 কি পাচ্ছি? এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে আমাদের আনসার কি হবে? ডেফিনেটলি আমাদের আনসার হবে এ নাম্বার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লাস কোন আটকেছে নেই, তুমি আটকে গেছো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? ওকে, ওকে ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো আমরা হচ্ছে যে স্কোয়ার রুটে যাই। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আর একটু দেখাই, কিছু কিছু জিনিস আর একটু দেখাই। তাহলে হচ্ছে যে এখন এখন হচ্ছে আমি তোমাদেরকে যদি বলি √27, √48, এইটা এটা কি ভাইয়া মূলদ হবে নাকি অমূলদ হবে? এটা মূলদ অবলিক অমূলদ, আমাকে একটু প্রমাণ করে দাও তো ভাইয়া। এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? আমাকে একটু জানাও।
এটা কি মূলত হবে নাকি অমূলত হবে? √27, √48 এটা মূলত সংখ্যা হবে নাকি অমূলত সংখ্যা হবে? আমাকে একটু প্রমাণ করে দাও। ঠিক আছে, ঠিক আছে ভাই, পড়ালেখার দিক দিয়ে তোমরা এত ফাজিল কেন? সিয়াম, তোমরা কি আসলে কি ক্লাস করতে আসো নাকি ক্লাসের মধ্যে ফাইজলামি গুলো তোমার মানে তোমার করতে আসো বলো? তোমরা কি ভাইয়া ক্লাসের মধ্যে মানে অ্যাটেনশন নেওয়ার জন্য আসো? মানে তোমরা কি এখানে তোমরা ক্লাস করতে আসছো ভাই? এখানে তোমরা এখানে কি অ্যাটেনশন কাকে দেখানোর জন্য নাও ভাইয়া? অ্যাটেনশন এগুলো কাকে দেখানোর জন্য নাও? আমাকে একটু কাইন্ডলি বলবা কাকে দেখানোর জন্য তোমরা অ্যাটেনশন গুলো নাও? তোমাদেরকে এরকম করলে সবাই অনেক বেশি কুল বলবে, অনেক বেশি স্মার্ট বলবে ভাইয়া। প্লিজ, এটা কি মূলত হবে নাকি অমূলত হবে? এখন এটা মূলত হবে কি অমূলত হবে, এটা কিভাবে ফাইন্ড আউট করবা বলো? কিভাবে ফাইন্ড আউট করবা বলো? কিভাবে ফাইন্ড আউট করবা এটা মূলত হবে? অনেকে বলতেছে মূলত, অনেকে বলতেছে অমূলত। ঠিক আছে, ঠিক আছে, কেউ বলতেছে মূলত, কেউ বলতেছে মূলত। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি এটা। √27, √27 কে আমি যদি ভাঙি তাহলে কত পাচ্ছি? 3×27। 48 কে যদি ভাঙি তাহলে কত বলতে পারতেছি? 16 গুণ 3, 48। ঠিক আছে, তাহলে এরপর দেখো আমি যদি একটু তাদের আহ তোমার রুটকে যদি একটু আলাদা করে দিই, √9, √3। ঠিক আছে, এরপর দেখো √16 ইন্টু √3, তাহলে এখানে √3 চলে যাচ্ছে, তাই না? √9 সমান কত আমরা জানি? 3। √16 সমান আমরা কত জানি? 4। তাহলে দেখো এটা সমান আমরা আলটিমেটলি কি পাচ্ছি? ভ্যালু 3/4 পাচ্ছি না ভাইয়া? একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না? তাহলে পূর্ণ সংখ্যা পাইলে এটাকে কি আমি মূলত বলতে পারবো নাকি ভাই আমি অমূলত বলতে পারবো? ঠিক আছে, আলাদা করে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এখন কি এটাকে আমি মূলত, হ্যাঁ ভাইয়া, দুইটাকে বর্গমূল করলে অসীম সংখ্যা। তুমি আমার কথা বুঝো নাই মনে হয় সচিব। এখন কি বুঝতে পারছো কেন এটা মূলত সংখ্যা হচ্ছে? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই জায়গায় কি সবাই ক্লিয়ার কেন এটা মূলত সংখ্যা হচ্ছে? সবাই বুঝতে পারছো? বুঝাইতে পারছি আমি তোমাদেরকে? ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে লব এবং হর দুইটাকে হচ্ছে আমি তোমার মূলত সংখ্যা হিসাবে তোমার প্রকাশ করতে তোমার পারতেছি। ঠিক আছে, আচ্ছা আমাকে এইটা জানাও দেখি ভাই, √127, √127 এটা ভাইয়া কি সংখ্যা? এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? জানাও দেখি ভাইয়া, এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? জানাও। √127 এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? ক্লিয়ার? দেখো 127 কে তুমি কি করতে পারো? না এটা তো কোনো কিছুই তোমার হচ্ছে না, তাই না? তুমি যে 3 দিয়ে করো 3×4 = 12, না হচ্ছে না। 3 দিয়ে করলে না। তাহলে এটা একটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। এটা একটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। কারণ এটাকে তুমি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারতেছো না। ভাইয়া ভাঙাটা বুঝিনি ভাইয়া। 3×9 = 27 আর কি ভাই? এখানে এখানে ভাঙ্গাটা কেন বুঝতেছো না রে ভাই? কোয়েশ্চেন 10 ঘন্টা পরে করিও না। 27 মানে কি? 3×9 = 27। 48 মানে কি? 3×16 ভাই 48। ঠিক আছে, তাই তার মানে কি এখানে দুইটার উপর রুট আছে না? তাহলে 9 এর রুটটা 9 কে দিয়ে ফেলছি, 3 এর রুটটা 3 কে দিয়ে ফেলছি। আবারও যদি গুণ করো এটা আবার আগের পজিশনে আসবে। ঠিক আছে, এরপরে এখানে থেকে ভাই 16 এর রুটটা 16 কে দিয়ে ফেলছি, 3 এর রুটটা 3 কে দিয়ে ফেলছি। আবারও যখন একসাথে করলে এটা আগের রূপে চলে আসবে। আমরা এরকম করে তোমার আলাদা কেন করছি? যাতে রুটটি কাটতে পারি, যেটা ঝামেলা ওটা যাতে তোমার কাটতে পারে, ওই জন্য এই সিস্টেমটা করছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপর তোমাদেরকে আমি আরেকটা টেকনিক্যাল কোয়েশ্চেন করি, আরেকটা টেকনিক্যাল প্রশ্ন করি। এটা তো একটা অমূলত সংখ্যা। হুম, এই প্রশ্নটা আমাকে কেউ কি আনসার দিতে পারবা? 108 প্লাস 108 প্লাস √169, √169
এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? কেউ কি আনসার করতে পারবা? বিউটি অফ ম্যাথমেটিক্স হচ্ছে এখানেই শুরু। এটা কি মূলত সংখ্যা ভাইয়া? অনেকগুলো সংখ্যা হলে তখনই হয়। হ্যাঁ, দশমিক দশমিক দশমিকে আসতে কখন মনে করো, দশমিকের পরে যখন অসীম সংখ্যা থাকবে তখনই হচ্ছে এটা অমূলত সংখ্যা হবে। অসীম মানে কি অনেকগুলো সংখ্যা, অনেকগুলো যখন সংখ্যা থাকবে ইনফিনিট, তুমি কাউন্ট করতে পারতেছো না, ওটাই হচ্ছে ভাই অমূলত সংখ্যা। ঠিক আছে, এরপরে এই জিনিসটা বলো দেখি ভাই, এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? সবাই একটু আনসার করো, বলো দেখি। অমূলত সংখ্যা এটা? মূলত নাকি অমূলত? এখানেই হচ্ছে ভাইয়া ম্যাথের বেসিক। এই জায়গায় হচ্ছে ভাইয়া ম্যাথের বেসিক গুলো তোমাদের কাজে লাগে। এই জায়গায় হচ্ছে ভাইয়া তোমার আমার কাছে পড়ে তুমি স্পেশালি জিনিসগুলো পাবা, আমার কাছে পড়ার বিশেষত্ব পাবা এখানে, তুমি ম্যাথের বেসিকটা ক্লিয়ার হবা। তাহলে দেখো এখানে 108 নিয়ে কোনো কাজ করবো না এখন। ঠিক আছে, রুট ওভার 169 সমান কত? রুট ওভার 169 সমান হচ্ছে কত? 30। 169 এর বর্গমূল কত? 169 কে রুট ওভার করলে কত হচ্ছে? 13 হচ্ছে না ভাইয়া? তাহলে দেখো এখন 108 এবং 113, 108 এবং 13 কে যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 121 হচ্ছে। ঠিক আছে, এবার 121 কে বর্গমূল করো, 121 কে বর্গমূল করলে কত পাচ্ছ? 121 কে তোমার বর্গমূল করলে কত পাচ্ছ? 11 পাচ্ছ না? 11 পাচ্ছ না ভাইয়া? তাহলে এখন 11 এই জিনিসটা কি ভাইয়া, মূলদ নাকি অমূলদ? আজকে ক্লাসের পরে তোমাদের মূলদ আর অমূলদ নিয়ে সমস্যা থাকবে না। এটা কি তোমার মূলদ নাকি তোমার অমূলদ? তোমরাই বলো ভাইয়া, মূলদ নাকি অমূলদ? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো সবাই। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক দেখাই তোমাদের। তাহলে এইটা কি হবে বলো দেখি ভাইয়া। এগুলো আমি নিজে বানাই বানাই দিচ্ছি আর কি তোমাদেরকে। এইটা কি ভাইয়া মূলত সংখ্যা হবে নাকি অমূলত সংখ্যা হবে বলো? এইটা কি মূলত সংখ্যা হবে নাকি অমূলত সংখ্যা হবে বলো? বানাই বানাই দিচ্ছি আর কি ভাই, এমনি এমনি তো না ভাইয়া। ঠিক আছে, এমনি এমনি তো না ভাই, এত বছর ম্যাথ এমনি এমনি করাই নাই বুঝছো। দুইটা জিনিস মুখস্থ করে তোমাদের মধ্যে দিয়ে উতরাই দিতেছি, নট লাইক দ্যাট। বলো দেখি ভাই, এটা কি মূলত নাকি অমূলত? এখন তোমরাই বলতে পারতেছো, এখন তোমরাই তোমার বলতে পারতেছো। দ্যাট মিনস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। 47, ঠিক আছে, রুট ওভার 4 সমান কত? রুট ওভার 4 সমান হচ্ছে ভাই 2। 47 আর 42 এর কত হচ্ছে ভাই? 49। ঠিক আছে, 49 কে এখন রুট ওভার করো তাহলে কত পাচ্ছ? 7 পাচ্ছ। দ্যাট মিন্স 7 হচ্ছে এটা কি মূলত সংখ্যা। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো ভাই? আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? তোমরা কি আমার পড়া বুঝতেছো কিনা বলো ভাইয়া? আমি কি তোমাদেরকে, আমি কোন ধরনের উচ্চ বাক্য করতেছি না, জাস্ট আমাকে জানাও তোমরা ক্লিয়ার কিনা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মূলত মূলত নিয়ে কি ফার্দার আর কোনো কোয়েশ্চেন থাকবে? একদম ক্লিয়ার না ভাইয়া? একদম ক্লিয়ার না? আমি ভাই অনেক মানুষ ভাই, আমি এত বেশি আমার কথা হচ্ছে ভাই, পড়ালেখা হবে ভাই একটা কলম একটা বোর্ড দিয়ে। আমি আমার মন থেকে যেগুলা প্রশ্ন আসে, আই এম এ স্ট্রিট ফটোগ্রাফার। আমি কিন্তু আমি কিন্তু ফটোগ্রাফার ছিলাম আমার লাইফে। স্ট্রিট ফটোগ্রাফার কিরকম জানো? আমার, আমি জানি না যে আমার কোন ছবিটা আসবে, আই এম জাস্ট ওয়েটিং ফর দা, মানে কি, মানে উপস্থিত, মানে আমি জাস্ট আসবো, আমার ব্যাকপ্যাকটা নিব, আমার ক্যামেরাটা নিব, আমি জাস্ট আমার মনের মতন করে আমার যে কল্পনার জগৎটা আছে ওটা আমি সাজাবো। ঠিক আছে, এখানে এই যে দেখো, এই যে কোয়েশ্চেন গুলো যে আমি যে এখন মাথার মধ্যে চিন্তা করলাম, এগুলো আমি ইনস্ট্যান্ট এই ক্লাসের দ্বারাই চিন্তা করলাম। আমি ভাবলাম যে তোমাদের মূলত অমূলত সংখ্যাগুলোতে আরো বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। আমি নিজে বিভিন্ন কোয়েশ্চেন গুলো ডেভেলপ করে, এখন কোয়েশ্চেন গুলো ডেভেলপ করে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করি। বুঝতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? আবার বলতেছে আরেক ব্যাককল, বলতেছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর ভাইয়া, ক্যালকুলেটর তুই সিইউতে যদি ক্যালকুলেটর যদি তোর যদি ইউজ করতে না হতো তখন তুই কি করবি? তুই কি তোর বিবিএ তে পরীক্ষা দিতি না? তুই কি তোর বিউবি তে পরীক্ষা দিতি না? জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতি না? বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, ওকে, ওকে। আর একটা হার্ট দেন। আচ্ছা, আর একটা হার্ট দিতাম। ওই,
পোলাপান। বলো দেখি ভাইয়া, এটা তোমার মূলত নাকি তোমার অমূলত বলো? এটা তোমার মূলত নাকি তোমার অমূলত বলো? ঠিক আছে, এটা কি মূলত নাকি অমূলত? এটা কি মূলত নাকি অমূলত? আগে কথার আনসার দে, কথার আনসার দে, এটা কি মূলত নাকি অমূলত বলো? মূলত নাকি অমূলত? কি হবে এটা? এটা দেখো ভাইয়া, 145, 49 সমান কত? 7। ঠিক আছে, কত ভাইয়া? 152। এটা কি ভাইয়া? অমূলত, তাই না? অমূলত না? আচ্ছা, এরপরে আনসার করি। কিউব 27/16, এটা কি মূলত নাকি অমূলত বলো? এটা কি মূলত নাকি অমূলত? আমার একটা আনসার দাও। এটা কি মূলত নাকি অমূলত? আমার একটা আনসার দাও। এটা কি মূলত নাকি অমূলত? আনসার দাও। ঠিক আছে, আজকে এই টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না। বুঝাইতে পারছি ভাই? মানে কথা হচ্ছে তুমি একটা সাবজেক্টকে কিভাবে ফিল করো। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাই কথা? ক্লিয়ার? ওই বেটা, ওটা ক না, ওটা কি মূলত নাকি অমূলত? এটা তো অমূলত রে বাবা, এটা তো অমূলত, এটা তো অমূলত। কিন্তু এটা কি? এটা কি? এটা কি মূলত নাকি অমূলত? হ্যাঁ, ভেরি গুড। এই যে পারতেছো তোমরা, দ্যাট মিন্স তোমরা ট্রিক শিখে গেছো। তোমরা তো আসলে খারাপ স্টুডেন্ট না, তোমাদেরকে আসলে ভাই ডিরেকশন করতে জানতে হয়, তোমাদেরকে আসলে সঠিকভাবে আসলে পড়াইতে হয়। সহি নিয়মে যদি তোমাদেরকে পড়ানো হয়, সঠিকভাবে যদি তোমাদেরকে পড়াইতে জানা হয়, তাহলে হচ্ছে তোমরা আসলে পারো। তোমাদেরকে আসলে দেখাই দেওয়া লাগে যে ভাইয়া কোনটার পরে কোনটা। ঠিক আছে, কোনটার পরে কোনটা হবে। ঠিক আছে, 3/16, এটা কি একটা মূলত? এটা কি ভাই একটা মূলত? ঠিক আছে, মূলত ভাইয়া। ক্লিয়ার এবার? ক্লিয়ার কিনা বলো ভাই? আমি কি তোমাদেরকে ক্লিয়ার করলে আমি বর্গমূলে চলে যাব? আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারছি ভাইয়া? মূলত কি জিনিস, অমূলত কি কি জিনিস, ক্লিয়ার কিনা বলো ভাইয়া? পুরো একটা টপিক তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা বলো? ঠিক আছে, পড়াটা হচ্ছে, পড়াটা হচ্ছে ফিলের বিষয়। ঠিক আছে, আমি প্রতিদিন তোমাদেরকে প্রতিটা ক্লাসের মধ্যে আমি চাই যে নতুনত্ব তোমরা পাও, নতুন নতুন কিছু জিনিস তোমরা জানতে পারো। তোমরা আমার অনেকগুলো ক্লাস করছো ম্যাম, আমি প্রতিদিন চাই যে প্রতিটা টপিকে তোমরা নতুন নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে জানতে পারো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার না এখন? এখন বাকিটা তোমরা, বাকিটা যারা এখন একটু সমস্যা আছে তারা ক্লাসটা একটু রেকর্ড করে নিও। আমি যা করানো তা তোমাদেরকে করে দিয়েছি। ঠিক আছে, যা করানো করে দিয়েছি। এরপরে হচ্ছে ওই কোথায় গেল স্লাইড? ওকে, তাহলে এখন আমরা কোথায় পড়বো? এখন আমরা স্কোয়ার রুটে যাব। ঠিক আছে, স্কোয়ার রুটে যাব। আচ্ছা, আগে প্রথমে স্কোয়ার রুটটা ক্লিয়ার করি। স্কোয়ার রুটটা আমরা একটু ক্লিয়ার হই। ঠিক আছে, দেখো দেখো এখানে বর্গ কি, বর্গমূল কি, এগুলো নিয়ে আমরা জানি। বর্গ কি, স্কোয়ার কি, স্কোয়ার রুট কি, এইসব জিনিস নিয়ে আমরা সবাই জানি। ঠিক আছে, স্কোয়ার কি ভাইয়া? স্কোয়ার কি? স্কোয়ার হচ্ছে কোন সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন 5, 5কে যখন 5 দ্বারা গুণ করলে যখন আমি যখন 25 পাচ্ছি, এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, আর তাকে ওই সংখ্যার বর্গ বলা হয়, গুণফল যেটা পাওয়া যায় ওইটা বর্গ বলা হয়। আবার দেখো 25, এই এই বর্গমূল মানে কি ভাই? এই 25টাকে যে রুট ওভার করতেছি, এই রুট ওভার যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমার বর্গ। এর চাইতে বেশি কিছু আর তোমার জানার দরকার নেই, এর চাইতে বেশি কিছু হচ্ছে আর তোমার জানার দরকার।
ঠিক আছে, কি প্রবলেম ছিল আমাকে একটু জানাইও ভাইয়া। এগুলো পোস্ট করতে পারো না গ্রুপে, অথবা তোমাদের তো ওই টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে তো পোস্ট করতে পারো, তাই না? ভাইয়া প্রিন্সিপাল ভাই করাবো রে ভাই, সবর করো ভাই, করাবো, সবর করো, একটার পর একটা করাচ্ছি, এমন না যে এক ক্লাসে সব করাই দিব। আচ্ছা বলো দেখি ভাইয়া, এটার বর্গমূল কত হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এটার বর্গমূল কত হবে আমাকে একটু জানাও, এটার বর্গমূল কত হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, এটার বর্গমূল কত হবে আমাকে একটু জানাও। এই জায়গায় দেখো, ঠিক আছে, এই জায়গায় দেখো 625, 625, ঠিক আছে, 625, এখানে কয়টা শূন্য ভাইয়া? 5টা শূন্য। তাহলে এটার বর্গমূল কিংবা রুট ওভার ভাইয়া কেমনে করব? এটার বর্গমূল কিংবা রুট ওভার কেমনে করব দেখো একটু করে, ঠিক আছে? আচ্ছা, কি তোমরা যদি কোনো কিছু একদম না পারো আমাকে মেনশন করে গ্রুপে পোস্ট দিও, ঠিক আছে? আমি যদি এইসব জিনিসগুলো যদি দেখি তাহলে হচ্ছে আমাকে আমাকে তুমি একটু মেনশন করে ভাইয়া, মানে পোস্টটা দিয়ে আমাকে একটু মেনশন করে দিতে, রিয়াজ ভাই আমি অঙ্কটা পারতেছি না, আমার একটু সলিউশন করাই দেন। আমি তাহলে ক্লাসে এসে এই ম্যাটার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তোমরা যদি এরকম কোনো কিছু যদি না পারো আমাকে মেনশন করে পোস্ট দিও। এখন তো মনে করো আমি তো ভাইয়া সব জায়গায় আসলে দেখা সম্ভব না, কারণ আমি আবার চাকরিও করি, তো অনেক সময় অনেকগুলো জিনিস হয়তো তোমাদের কোয়েশ্চেন আমার চোখে পড়ে না। তোমরা পোস্ট দিও, পোস্ট দিয়ে আমাকে মেনশন করে দিও, আমি হয়তো বা এটা সবার জন্য একদম ক্লাসে এসে অঙ্কটা সলভ করে দিও, ঠিক আছে? এর চেয়ে বেস্ট সলিউশন আর কিছু নাই। ওকে, ওকে, এরপর দেখো, তাহলে দেখো 625, 625-এর বর্গমূল কত? 625-এর বর্গমূল হচ্ছে কত ভাইয়া? 25, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুইটা বর্গমূল মানে হচ্ছে ডাবল, তো ডাবল থেকে একটা হবে, তাহলে দেখো এখানে দুইটা শূন্য, দুইটা শূন্য থেকে এখানে ভাইয়া কয়টা শূন্য হবে? একটা শূন্য হবে। এরপরে দেখো আবারও দুইটা শূন্য, দুইটা শূন্য থেকে এখানে কয়টা শূন্য হবে? একটা শূন্য হবে। যেহেতু এখানে শূন্য একটা আর একটা শূন্য নাই, তাহলে এই শূন্যটা হচ্ছে বাদ। 0.0025, আনসার কি হবে ভাইয়া? 0.0025। শূন্য শূন্য তো হিসাব বুঝো, ঠিক আছে? যদি এখানে যদি এরকম যদি থাকতো ভাইয়া, এখানে যদি এরকম থাকতো 0.00000625, ঠিক আছে, জিরো সরি 0625 এরকম যদি থাকতো তাহলে কত হইতো ভাইয়া? 25, এই দুইটা সংখ্যার শূন্য শূন্য, এই দুইটার জন্য শূন্য, এই দুইটার জন্য একটা শূন্য, তাহলে কত হতো? 0.000025, ঠিক আছে? ইয়ার 0.000025। ওকে, ক্লিয়ার। ক্যালকুলেটর ইউজ করতে হয় না ভাইয়া, এইসব ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে হয় না। তারপর দেখো 1600 এর বর্গমূল কত? এটা তো সবাই জান। 1600 এর বর্গমূল কত? অপশন ছাড়া আনসার দাও দেখি ভাইয়া। 1600 এর বর্গমূল কত? অপশন ছাড়া আনসার দাও। ঠিক আছে, 1600 এর বর্গমূল কত? এগুলো আনসার দাও ভাইয়া। কত হবে 1600 এর বর্গমূল? অবশ্যই অবশ্যই আনসার কত হবে? 40 হবে, ঠিক আছে? এরপরে দেখো, যত দাতা প্রত্যেকেই তত টাকা দেওয়াতে মোট 25 টাকা হলো। যত দাতা প্রত্যেকে তত টাকা দেওয়াতে মোট 25 টাকা হইল, তাহলে দাতার সংখ্যা কত? এই ধরনের প্রশ্ন থাকলে এখানে যেই তোমার মানে টাকার অ্যামাউন্টটা থাকবে এটাকে ডিরেক্টলি রুট ওভার করে দিবা, এটাকে ডিরেক্টলি রুট ওভার করে দিবা, যেটা আসে ওটা হবে দাতার সংখ্যা। যত দাতা প্রত্যেকে তত টাকা দেওয়াতে তোমার মোট 25 টাকা উঠলো, তাহলে দাতার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে দাতার সংখ্যা এরকম যখন প্রশ্ন থাকবে ডিরেক্টলি যেই নাম্বারটা দেওয়া থাকবে এটাকে ডিরেক্টলি রুট ওভার করে দিবা, রুট ওভার করে দিলে যেটা আসে ওটাই হবে তোমার রাইট আনসার। ক্লিয়ার ভাইয়া? রুট ওভার করে দিলে যেটা আসবে ওটাই হবে তোমাদের রাইট আনসার। বুঝাইতে পারাইছি? বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আনসার কত হবে ভাইয়া? আমাদের আনসার রুট ওভার যদি করে দিই, রুট ওভার 25 সমান, একজনে বলতেছে রুট ওভার 25 সমান 25। হ্যাঁ রে ভাইয়া, রুট ওভার 25 সমান কি ভাইয়া? 25। হ্যাঁ রে ভাই, রুট ওভার 25 সমান আনসার কত? রুট ওভার 25, 25 কে রুট ওভার করলে কত আসে? কত আসে? কত আসে? 5 আসে না ভাইয়া? তাহলে দাতার সংখ্যা কত? 5। দ্যাট মিন্স হচ্ছে মানে 5 জন দাতা, প্রত্যেকে যদি ভাই যত দাতা দেখো, যত দাতা, দাতা কয়জন? 5 জন, প্রত্যেকে তত টাকা দেওয়া আছে, প্রত্যেকে তোমার কয় কয় টাকা দিছে? 5 টাকা। 5 জন দাতা যখন 5 টাকা দিছে তখনই ভাইয়া তোমার কয় টাকা হচ্ছে? 25 টাকা হচ্ছে। হিসাব তোমার ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ঠিক আছে,
ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ওকে। এরপরে আরো কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। ঠিক আছে, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়াতে, কোন শ্রেণীতে, এই জিনিসটা একটু দেখো, এখানে একটা প্যারা আছে, ঠিক আছে, এই জায়গায় একটু দেখো, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত, কোন শ্রেণীতে কোন শ্রেণীতে কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়াতে 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত, ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত, এই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 10 পয়সা, 1 পয়সা সমান কয় টাকা, 1 পয়সা সমান হচ্ছে ভাইয়া, সরি 100 পয়সা সমান কয় টাকা, 100 পয়সা সমান ভাইয়া 1 টাকা। ঠিক আছে, 1 টাকা, তাই না ভাইয়া? তাহলে 1 টাকা সমান আমরা কি বলতে পারতেছি, 100 পয়সা বলতে পারতেছি। ঠিক আছে, তাহলে 1 টাকা সমান আমরা কি বলতে পারতেছি, 100 পয়সা বলতে পারতেছি, রাইট? তাহলে দেখো এখন আমরা হিসাবটা কিভাবে করতেছি, দেখো ধরি ধরি দেখো শিক্ষার্থীর সংখ্যা কত, আমরা কি জানি শিক্ষার্থীর সংখ্যা কত, জানি না, শিক্ষার্থীর সংখ্যা ধরে নিলাম x জন। তাহলে দেখো যতজন শিক্ষার্থী, যতজন শিক্ষার্থী, শিক্ষার্থী কয়জন, যতজন শিক্ষার্থী, ঠিক আছে, যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত, প্রত্যেকে তত, যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে দিছে 10x, যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে দিছে, একজন 10 পয়সা করে দিছে, 10 পয়সা করে দেওয়ার পরে কত হয়েছে ভাইয়া, পয়সার হিসাব যেহেতু, তাই 90 টাকা ওইটাকেও পয়সার হিসাবে করতে হবে। তাহলে টাকা তো 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে তোমার কয় টাকা হবে, 90 সাথে যদি 1000 যদি গুণ করি 90,000 হবে না ভাইয়া, 90 সাথে 100 কে গুণ করলে কত হবে, সরি 9000 হবে, 90 সাথে 100 কে গুণ করলে কত হবে ভাইয়া, 9000 হবে। বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি কথা, বুঝো নাই কথা, বুঝো নাই কথা, বুঝো নাই কথা। 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, দেখো 1 টাকা সমান কত, 100 পয়সা, পয়সা, তাহলে 90 টাকা সমান কত ভাইয়া, 90 গুণ 100, 90 গুণ 100 পয়সা মানে কত, 9 একে 9, একটা শূন্য, এখানে এখানে দুইটা শূন্য, এই তিনটা শূন্য, 9000। ঠিক আছে, 9000 হইল, বুঝাইতে পারছি এবার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, 9000 কেমন আসছে বুঝছো ভাইয়া, 9000 কেমন আসছে বুঝছো, এত হাসি কেন তোমাদের ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো। এরপরে দেখো, তাহলে দেখো x, x এর সাথে x গুণ করলে কত হচ্ছে ভাইয়া, tan x স্কয়ার না, tan x স্কয়ার, আর এখানে কত হচ্ছে 9000, 9000, তাহলে কত হচ্ছে x স্কয়ার 900, উভয় পক্ষে যদি রুট ওভার করা হয় তাহলে কত হবে, রুট ওভার করলে x হবে এই জায়গায়, আর 900 এর যদি রুট ওভার করা হয় তাহলে কত হবে ভাইয়া, 30 হবে। ঠিক আছে, বুঝাতে পারছি, ক্লিয়ার কিনা বলো। কোন দ্বিতীয় লাইনটা, এটা দেখো, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী, কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী, কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভাইয়া, কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী, কোন শ্রেণীতে হচ্ছে ভাইয়া, দেখো এই জায়গায় দেখো, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী মানে কত ভাইয়া, একজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী প্রত্যেকের তত, প্রত্যেকের তত মানে কি ভাইয়া, এই যে একজনে প্রত্যেকে, একজন প্রত্যেকে ভাইয়া কত করে দিছে, প্রত্যেকের তত 10 পয়সা, একজন প্রত্যেকের 10 জন শিক্ষার্থী, তো এই একজন প্রত্যেকে ভাইয়া তোমার 10 পয়সা করে দিছে, এই হিসাবটা হইলো এটা, 10 পয়সা করে দেওয়ার পরে কত হচ্ছে 90 টাকা,
যেহেতু এখানে পয়সার হিসাব দেওয়া হয়েছে তাই 90 টাকাটাকে আমি কি করছি পয়সাতে কনভার্ট করছি। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার কিনা বলো? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার কিনা বলো? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হবে? আমাদের আনসার হবে তোমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা কয়জন? টোটাল শিক্ষার্থীর সংখ্যা কয়জন? এখানে 30 জন। টোটাল শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 30 জন। ঠিক আছে, বুঝতে পারছি। পয়সা দেওয়া না থাকলে তখন তো ওই টাকার হিসাবেই করতাম, তখন 10 টাকা হইতো, তখন টাকার অ্যামাউন্টটা হইতো বা আর একটু বড় হইতো, তাই না? তখন টাকার হিসাব থাকলে তখন প্রশ্নটা একটু ডিফারেন্ট থাকতো, তাই না? প্রশ্ন তখন আর একটু ডিফারেন্ট থাকতো। বুঝাইতে পারছি কথা? বুঝতে পারছি? ওকে, এটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। একজন 10 টাকা করে, মানে শিক্ষার্থীর সংখ্যা কয়জন? একজন। এই প্রত্যেকটা টেন ইন্টু এক্স মানে কি ভাইয়া? টেন ইন্টু এক্স মানে কি ভাইয়া? একজন হচ্ছে ভাইয়া শিক্ষার্থীর সংখ্যা। টেন ইন্টু এক্স মানে কি ভাইয়া? এই একজন শিক্ষার্থী 10 টাকা করে দিছে, একজন শিক্ষার্থী 10 টাকা করে দিছে, এটার ইকুয়েশন। তার টোটাল করার পরে, প্রশ্ন মতে টোটাল করার পরে কত হয়েছে ভাইয়া? 9000 পয়সা হয়েছে। আরেকবার করিও ক্লাস, তাইলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখো নেক্সট একটা দেখো ভাইয়া, √150। তাহলে দেখো এই জায়গায় দেখো √150 এবং √54 এর মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, এর মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, এই জায়গার মধ্যে পার্থক্যটা কত, এটা আমার ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস তো করতে হবে ভাই, প্র্যাকটিস না করে মানে তোমাদের সমস্যা হচ্ছে কিরকম জানো, তোমরা একদিনে ম্যাথ মাস্টার মানে হইতে চাও, একদিনে কখনো ম্যাথ মাস্টার হবে না। আমার ক্লাসটা করার পরে তোমার আবার রেকর্ড করতে হবে, রেকর্ড করার পরে এরপরে তোমার নোট করে রেকর্ড করে করে নোট করতে হবে। এরপরে যদি না বুঝো তখন হচ্ছে তুমি তোমার আমাকে কোয়েশ্চেন করবা। বুঝাইতে পারছি? অনেক সময় হচ্ছে তোমার ক্লাসের মধ্যে একটা জিনিস তুমি নাও বুঝতে পারো, এটা স্বাভাবিক। বুঝতে পারছি? তোমার তো বাসার মধ্যে তো একটু চর্চা করতে হবে, তাই না ভাইয়া? এরপরে যদি না বুঝো তখন হচ্ছে আমি আছি। এরপর দেখো, এখানে দেখো √150 এবং 54 এর পার্থক্য, তাহলে কিভাবে নির্ণয় করতেছি? 150 মাইনাস কত? √54। তাহলে দেখো 150 সমান আমরা কত জানি? √150। ঠিক আছে, √150 54। এটার পার্থক্যটা কেমনে নির্ণয় করতেছি দেখো। ঠিক আছে, তাহলে দেখো 25 ইন্টু 6 কত? 150। এই জায়গায় দেখো আবার 9 ইন্টু 6 ইন্টু কত? 54। 54। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে √25 আমি যদি আলাদা আলাদা করি, √25 ইন্টু √6 মাইনাস √9 ইন্টু √6। তাহলে দেখো √25 সমান আমরা কত বলতে পারতেছি? 5√6। আর √9 সমান কত বলতে পারতেছি ভাইয়া? 3√6। ঠিক আছে, 3√6। 5টা √6 থেকে যদি 3টা √6 যদি চলে যায়, তাহলে আমরা কত বলতে পারবো ভাইয়া? 2টা √6। তাহলে কয়টা √6 হবে ভাইয়া? 2টা √6 হবে। তাহলে আমাদের আনসার কোনটা হবে ভাইয়া? 2√6। বুঝাইতে পারছি ভাইয়া? আনসার কত হবে? 2√6 আমাদের আনসার হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা এবার বুঝছো আমি যে তোমাদেরকে আর্লি প্রিপারেশন কেন স্টার্ট করতে বলছি? মানে সিইউসি তে যে 1 মাস আগে যারা প্রিপারেশন নিতে যাবে তারা যে কি লেভেলের রাম ধরা খাবে, এবার কি তুমি তোমার বুঝতে পারতেছো? অনেকে টার্গেট করা আছে কিরকম জানো? ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ হবে, হালকা একটু ডিপ্রেশনে থাকবো কয়েকদিন, এরপরে সিইউর প্রিপারেশন স্টার্ট করব। দ্যাট মিন্স তারা কি লেভেলের রাম ধরা খাবে, এবার তুমি তোমার মানে তোমার মাইন্ডকে তোমার জিজ্ঞেস করো তারা কি লেভেলের রাম ধরাটা খাবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? ঠিক আছে,
ওকে, আগে থেকেই তোমার, হ্যাঁ বুঝতে পারছি। এরপরে দেখো, কিন্তু সিইউর সিতে যারা চান্স পাচ্ছে এগুলো যে বাছা বাছা পোলাপাই। সিইউ কিন্তু জিনিসটা কেন করছে জানো? সিইউ কিংবা জাহাঙ্গীরনগর এটা জিনিসগুলো করছে খুবই বাছা বাছা পোলাপাই। দেখো বিবিএ তে যেসব পোলাপাইন গুলো চান্স পাই তারা কিন্তু খুবই স্পেশাল, কারণ বিবিএ তে এক তো সিট কম, আর যারা চান্স পায় তারা খুবই টাফ কম্পিটিশন দিয়ে চান্স পায়। ওই জন্য ইউনিভার্সিটি লেভেলে যারা বিবিএ তে পড়ে তারা ম্যাক্সিমাম কিন্তু ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। ঠিক আছে, একদমই মানে সিইউ এবার যে কাজটা করতেছে, মানে মানে ইভেন কি আমার গত ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তারা নিজেরাও বলছে ভাই মানে আমাদের ব্যাচের পোলাপাইন গুলোর ভাইবই অন্যরকম, মানে বুঝাই যায় যে মানে খুবই টাফ একটা, মানে তাদের মধ্যে একটা অন্য লেভেলের একটা ভাইব আছে। কারণ এই ধরনের পরীক্ষা, এই ধরনের মানে স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেওয়া, যেমন বিউপিতে কারা পড়ে তুমি দেখো, বিউপির পোলাপাইন গুলো দেখো, মানে একটা স্ট্যান্ডার্ড, মানে সিইও চাইতেছে কি জানো, তাদের কোয়েশ্চেন লেভেলটা একটা স্ট্যান্ডার্ড হোক। দ্যাট মিনস ওখানে মানে ওই লেভেলের যারা যোগ্য কিংবা যারা এক্স্যাক্টলি তোমার তাদের থিঙ্কিং করার ক্যাপাবিলিটি আছে তারাই যাদের চান্স পায়। বুঝাইতে পারছি? এমন আছে মুখস্থ করে যাব চান্স পাবো, ব্যাপারগুলো শেষ এখন। ওকে, তাহলে দেখো এই জায়গায় আনসারটা কিরকম হবে। এখানে আমরা কেমনে করতেছি দেখো, √10 প্লাস √25, এটা দেখে আসলে কোনো কষ্ট পাওয়ার কিছু নাই। ঠিক আছে, 108 প্লাস 169, ঠিক আছে, ঠিক আছে, 10 25 √169, এটার বর্গমূল করলে কত হচ্ছে? এটার বর্গমূল করলে কত হচ্ছে? এটার বর্গমূল করলে হচ্ছে 108, 108 এর সাথে 13, 108 এর সাথে যদি 13 যোগ করি তাহলে কত হচ্ছে? এইভাবে করে ইলাবোরেট করে ম্যাথ আমি তোমাদেরকে কেন করতেছি, তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা, তাদের রিটেনের ক্ষেত্রে এরকম করে ভেঙে ভেঙে ম্যাথ করতে হবে। তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা তাদেরকে কিন্তু এইভাবে ইলাবোরেট করে ম্যাথ করতে হবে। ঠিক আছে, জগন্নাথে যারা পরীক্ষা দিবা একসাথে সবগুলো জিনিসই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ভাইয়া। এরপরেও যদি বলো যে ভাইয়া না পারবো না, তাহলে আমার চাইতে আর কষ্ট কেউ পাবে না ভাই। এখানে 121, তাহলে দেখো 121 এর বর্গমূল কত হচ্ছে ভাইয়া? 121 এর বর্গমূল কত হচ্ছে এখানে? ঠিক আছে, 120 এর বর্গমূল কত হচ্ছে? 10 প্লাস 25, 121 সমান কত? 11, ঠিক আছে, 11, ঠিক আছে, তাহলে 25 আর 11 কত হচ্ছে? 36, 36 যদি রুট করি তাহলে কত হচ্ছে ভাইয়া? 6, 10 প্লাস 6, 10 প্লাস 6 সমান কত? 16, 16 যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে ভাইয়া? 4 হচ্ছে। তাহলে এটার মান কত এখন তুমি তোমার পারি গেছো? বুঝাতে পারছি ভাইয়া? এটার মান কত এখন তুমি তোমার পারি গেছো? ক্লিয়ার কিনা বলো ভাইয়া? বুঝতে পারছো? কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। ঠিক আছে, জগন্নাথের অঙ্কগুলো এইভাবে ইলাবোরেটলি তোমার করতে হবে, কারণ ওখানে তো রিটেন। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। বুঝাতে পারছি? বুঝাতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? তাহলে এই লেভেলের ম্যাথ যদি আসে এগুলো কি পারবা? পারবা? পারবা ভাইয়া? কোনো কি ঝামেলা কিছু হবে? ক্লিয়ার? অবশ্যই ইজি, সবকিছু ইজি তুমি যদি থিঙ্কিং করতে পারো। ক্লিয়ার কিনা আমার একটু জানাও। স্বাভাবিকভাবে এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আসবে, একদিনে তো সবকিছু পারবে না ভাই। ঠিক আছে, পারবে এখন? ঠিক আছে, দ্যাট মিনস সিইউ যেগুলো একটু ভিন্ন প্যাটার্ন, এগুলো অনেক আগে থেকে তোমার প্রিপারেশন নিতে হবে, অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলতে পারতেছি এখানে আনসার? আমরা এখানে আনসার কি বলতে পারতেছি? ডেফিনেটলি 4। আজকের কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। আমি কি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি? আজকে আমার টার্গেটই ছিল তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা। আমি কি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি কিনা তোমরা একটু আমাকে জানাও। তোমাদেরকে কি আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি? আমাকে একটু জানাও।
ভাই কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। প্র্যাকটিস করো তাহলে আওলাই যাবে না, প্র্যাকটিস যত বেশি করবা তাহলে হচ্ছে আওলাই যাবে না, ঠিক আছে? হুম, ঠিক আছে, ওকে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। সবাই আসলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে আবারও তোমার দেখা হচ্ছে সামনের ক্লাসে। তো আজকে বলতে গেলে আমরা দেখতে দেখতে হচ্ছে আমরা দুইটা ক্লাসে হচ্ছে যে দুইটা টপিক আমরা শেষ করে ফেলছি। অ্যানালিটিক্যাল ক্লাসে দুইটা টপিক শেষ করছি। আজকে হচ্ছে তোমার ম্যাথ ক্লাসও হচ্ছে আমরা অলমোস্ট দুইটা টপিক আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? সো মোটামুটি আমরা আমাদের মতন করে যে যাত্রাটা আমরা শুরু করে দিছি, এবং যাত্রার প্রথম দুইটা ক্লাসে হচ্ছে আমরা বলতে গেলে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। আসসালামু আলাইকুম, এবং দেখা হচ্ছে সবার সাথে আগামী ক্লাসে।